মাত্র আলু, ডিম আর ঘরে যদি কোনো সবজি থাকে তাই দিয়ে তৈরি করে ফেলতে পারেন বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে মুখরোচক এই নাস্তাটি বাচ্চা থেকে ছোট সবারই ভীষণ পছন্দ হবে। আমার কাছে তো এটা খেতে অনেকটা ভেজিটেবল মোগলাইয়ের মতো লাগলো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। যাই হোক, রেসিপিটা শুরু করে দিলাম। তো প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো লবণ। তারপর অল্প অল্প পানি দিয়ে আমরা যেভাবে রুটি বানানোর জন্য ডো তৈরি করি সেভাবে ডো তৈরি করে নিলাম। আর এখানে আমি 2টা সিদ্ধ ডিম আর আলু নিয়ে নিলাম। তো এগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব। এগুলো খুব গরম ছিল তাই আমি এটার সাহায্যে করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও করে নিতে পারেন কিংবা ম্যাশারের সাহায্যে করে নিতে পারেন। তো তারপর এখানে আমার ঘরে গাজর ছিল, তো গাজরটাকে আমি গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন এই সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আর ঘরে হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি ছিল, আমি সেটাও এখানে অ্যাড করে দিব। এই তো দিয়ে দিলাম মটরশুঁটি। এখানে আমি 1/2 কাপের মতো মটরশুঁটি দিয়ে দিলাম। এগুলোও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। আমাদের সবজি ডিমের ভর্তাটা কিন্তু একদম রেডি। আর এদিকে দেখেন ময়দাটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এগুলোকে আমি 5টা ভাগে ভাগ করে নিলাম। এখন বড় করে একটা রুটি বেলে দিব। তো আপনারা আপনাদের মন মতো সাইজ করে নেবেন। দেখেন অনেক বড় একটা রুটি হয়ে গেছে। এর মাঝে আমাদের সেই ভর্তাটা দিয়ে দিব। তারপর হচ্ছে এই যে আস্তে আস্তে করে ফোল্ড করে নিব। সাবধানে কাজটা করতে হবে। আর এই ফোল্ড করার আগে রুটি বানানোর শেষে এটা নিচে হচ্ছে একটু ময়দা ছিটিয়ে নেবেন। আমি অবশ্য দেই নাই, যেই কারণে একটু লেগে লেগে আসছিল। তো এখন হচ্ছে এই যে মন মতো সাইজ করে নেবেন। মন মতো কি এভাবেই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এই কাজটা খুব আস্তে ধীরে করবেন, যেহেতু রুটিটা অনেক বেশি পাতলা। রুটি কিন্তু মোটা রাখা যাবে না, তাহলে টেস্টটা ভালো আসবে না। যাই হোক, সবগুলো কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি তেল দিয়ে দিলাম এগুলো ভাজার জন্য। আর এখানে হচ্ছে আমি কাপ ময়দার সাথে সামান্য পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, যার মধ্যে এই যে গুলিয়ে গুলিয়ে আমরা হচ্ছে চুবিয়ে এটাকে এখানে দিয়ে দিব। তো এইভাবে সবগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তেলটা ভালোভাবে গরম হলে তারপরেই হচ্ছে আমরা এগুলোকে দিব। তারপর হচ্ছে এই যে আস্তে আস্তে যখন নিচনে কালার চলে আসবে উল্টে পাল্টে চারিদিকে করে সুন্দরভাবে ভেজে নেব। তো জিনিসটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা অনেক বেশি মজার, অনেক সহজ এবং সহজলভ্য, ঘরে থাকা অল্প উপকরণে কিন্তু হয়ে যাবে। চাইলে এখানে আলুর সাথে আরও কিছু সবজি দিয়ে করতে পারেন, ডিমটা স্কিপ করতে পারেন। তো এদিকে দেখেন আমি শুধু 2টা যে আটার ডো ছিল তা দিয়ে করেছি, মানে 2টা রুটি দিয়ে এখানে করেছি। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, আরও 3টা রুটির ডো বাকি। তো সেগুলো হচ্ছে আবার পরে খাবো। তো এই তো আমি আজকে গার্লিক সস দিয়ে খাচ্ছি। আর এমনিতে শুধু শুধু খেতেও এটা অনেক বেশি মজা লাগছিল। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমারও ভীষণ ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে।